ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল 2013 কপি এবং পেস্ট করার কাজ। সাধারণত আমরা যারা কম্পিউটার শিখেছি তারা কপি পেস্ট কাজ জানি, কিন্তু আমরা কি করি সাধারণত কপি করি এবং পেস্ট করি, কপি করি এবং পেস্ট করি। কিন্তু আমরা দেখব আজকে শর্টকাট একবার ক্লিক করলে সবগুলো পেস্ট হয়ে যাবে এবং একবারে কপি করে নেবো কীভাবে প্রত্যেকটি আলাদা আলাদা ডকুমেন্টস। যারা এই চ্যানেলটাতে নতুন এসেছেন বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। চলুন দেখা যাক আজকের ভিডিও। আজকে দেখুন আমরা একটা চার্ট তৈরি করেছি। এখানে সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস এবং টোটাল প্রাইস দেওয়া আছে। এখানে আইটেমে দেখুন মাউস, কিবোর্ড, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ইউপিএস, এসএমপিএস, এইভাবে আমরা একটা তালিকা তৈরি করেছি। এই তালিকায় দেখুন মাউস আছে, পেন ড্রাইভ আছে, মাউস আছে এবং মাউস আছে। এইগুলো আমি লাল কালার করে দিয়েছি, যেহেতু এটা ফিল কালার দেখাবে যে কাজটা বোঝার জন্য। আমরা বললাম যে এই মাউসগুলোকে পেন ড্রাইভ থেকে এইখানে কপি করে পরপর পেস্ট করতে হবে। তাহলে আমরা কি করি, আমরা প্রথমে এখানে ক্লিক করি, মাউসে রাইট ক্লিক করে কপি করে নিই, এইখানে এসে রাইট ক্লিক করে পেস্ট করি। আবার কি করি, আবার পেন ড্রাইভে গেলাম, কপি করলাম, আবার এখানে পেস্ট করলাম, আবার এখানে গেলাম, মাউস ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, কপি করলাম, পেস্ট করলাম। এইভাবে আমরা কপি পেস্ট করতে থাকি। কিন্তু আমরা যদি একটা ছোট্ট কাজ জানি তাহলে আমরা একবারেতে পুরো কাজটা কমপ্লিট করে দেবো এবং এক ক্লিকে পেস্ট করতে যাব। আমরা দেখুন হোমেতে চলে আসি। হোমেতে এলে কী হবে, হোমে আসার সঙ্গে সঙ্গে দেখুন হোমেতে এলেই আমরা দেখতে পাবো এখানে একটা অপশান আছে। অপশানটার নাম হচ্ছে ক্লিপবোর্ড। হোমে দেখুন এখানে ক্লিপবোর্ড বলে একটা অপশান আছে, এই যে হোমে ক্লিপবোর্ড। এখানে দেখুন এখানে কপি অপশান আছে, কিন্তু এখানে একটা ছোট্ট কপি ক্লিপবোর্ডের নিচেতেই দেখুন একটা লঞ্চার চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে একটা চেয়ার দিয়ে দিল ক্লিপবোর্ড বলে, ক্লিপবোর্ড। এরপরে আমরা এখান থেকে যে কোনো জিনিসকে আমরা কপি করে এখানে রাখতে পারি। কেমন, দেখুন মাউসটাকে ক্লিক করলাম, কন্ট্রোল সি করলাম কিবোর্ডের মাধ্যমে, দেখুন মাউস এখানে চলে এসেছে। পেন ড্রাইভটাকে ক্লিক করলাম, পেন ড্রাইভটাকে কন্ট্রোল সি করে কপি করলাম, দেখুন পেন ড্রাইভ চলে এলো। তাহলে মাউস হলো, পেন ড্রাইভ হলো। আবার মাউসটাকে ক্লিক করলাম, কন্ট্রোল সি করলাম, দেখুন এখানে মাউস চলে এসেছে। তাহলে মাউস, পেন ড্রাইভ, মাউস। আবার মাউসে ক্লিক করলাম, কন্ট্রোল সি করলাম, এখানে চলে এলো। এরপরে বলা হলো যে এইটাকে এই চারটে অংশকে আমাকে এক সেলের মধ্যে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে পরপর। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি পেস্ট অলে ক্লিক করে দিই, দেখুন আমাদেরকে পরপর দিয়েছে মাউস, পেন ড্রাইভ, মাউস, মাউস। এখানে দেখুন মাউস, পেন ড্রাইভ, মাউস, মাউস বলে এখানে অপশান আমাদেরকে দিয়েছে। তাহলে আমরা এক ক্লিকের মাধ্যমে পুরোগুলোকে পেস্ট করে নিতে পারলাম, আলাদা আলাদা আইটেম এখানে কপি করে পেস্ট করতে পারলাম। যদি আমাদেরকে একটা একটা করে করতে হতো অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, তারপর পরপর হতো কিনা তাও সন্দেহ ছিল। কিন্তু আমরা পেস্ট অল করার সঙ্গে সঙ্গে পরপর আমাকে এখানে কী করলো, পেস্ট দিয়ে দিল। তাহলে আমরা কী করে কাজটা করলাম, এই কাজটা আরেকবার দেখুন। এইটা তালিকা, এই তালিকা থেকে আমাকে বলা হলো যে এইখান থেকে হার্ড ডিস্ক, এসএমপিএস আর ইউপিএস, হার্ড ডিস্ক, এসএমপিএস, ইউপিএস এখানে পরপর পেস্ট করতে হবে। তাহলে কী করবো, আমরা হোমে গেলাম, কিবোর্ডে ক্লিক করলাম, কিবোর্ডে ক্লিক করার পর হার্ড ডিস্কে ক্লিক করার কন্ট্রোল সি করে নিলাম, তারপর এসএমপিএস ক্লিক করলাম, কন্ট্রোল সি করে নিলাম, তারপর ইউপিএস ক্লিক করলাম, কন্ট্রোল সি করে নিলাম, আর একবার এসএমপিএস ক্লিক করে কন্ট্রোল সি করে নিলাম। এরপরে এখানে ফাঁকা করে ক্লিক করে পেস্ট অন করলাম। পেস্ট অন করার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম যে পরপর হার্ড ডিস্ক, এসএমপিএস এবং ইউপিএস, এসএমপিএস পরপর আমার এখানে চলে এসেছে। তাহলে কি হলো, আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হলো এবং কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারলাম। তো আমরা এইভাবে কোনো কাজকে খুব তাড়াতাড়ি কপি এবং পেস্ট করতে পারি ক্লিপবোর্ডের এই অপশনটা দ্বারা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক